फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों ছোটখাটো একটা মনসুন রাইডেরও প্ল্যান করেছি। আমি অয়ন্তিকা প্লাস আরো 2-3 জন বন্ধু যাবো। গুরু সামনে ওয়েদারটা শুধু একবার দেখো, পুরো কালো হয়ে রয়েছে। যে কি ওয়েদার হয়ে রয়েছে তোমাদের বলে বোঝানোর মতো নয়। মনে হচ্ছে বর্ষ বৃষ্টি আসতে চলেছে। একটা এই না হলে মজা, একটা মনসুন রাইডের মজা এরমভাবে উপভোগ করার জন্যই বেরিয়েছিলাম। ও কি লাগছে দেখো জায়গাটা, শুধু বিল্ডিং গুলো দেখতেই আলাদা লাগছে। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার গুটগুট করছে জায়গাটা। এই জায়গাটা গুলো একবার শুধু দেখো, একদম পুরো নিরিবিলি জায়গা। जहाँ दिन की बाहों में रातों की साए हैं ढलते, चलो वो जवारे ढूंढे जिनमें चाहत की बूंद। हैप्पी बर्थडे टू मी, हैप्पी बर्थडे टू मी, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू मी। তো গুরু তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। তো মেনলি হচ্ছে আমি সর্বপ্রথম আগে থ্যাংক ইউ জানাতে চাই অয়ন্তিকাকে প্লাস আমার দাদা বৌদি মা সবাইকেই, কেননা ঠিক রাত 12টার পরে ছোটো করে একটা উইশ করে, সেটাতে আমি খুব খুশি হয়েছি। তো উইশটা কী করলো না করলো সেটা আগে তোমরা ছোটো করে দেখে নাও, তারপরে বাকি কথায় আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ববি, হ্যাপি বার্থডে টু ইউ। স্নেহা কন্ট্রোল এখনো চলছে, পয়সা দিয়ে কেনা। আজকে বার্থডে উপলক্ষে 22শে জুলাই আজকে আমার বার্থডে। তো মেনলি হচ্ছে আজকে আমরা একটা ছোটোখাটো একটা মনসুন রাইডেরও প্ল্যান করেছি। আমি অয়ন্তিকা প্লাস আরও 2-3 জন বন্ধু যাবো। ঘড়িতে সময় 4:29। তো ঘড়িতে সময় দেখতে পেলে 4:29। তো এখন বেরোতে চলেছি মনসুন রাইড, কেননা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কখন কী হচ্ছে না হচ্ছে মেঘের কোনো বোঝা মুশকিল। ঠিক মেয়েদের মনেদের মতো, সেটা তোমাদের আগের ব্লগেও বলছিলাম, কখন ভালো কখন খারাপ সেটা বোঝা মুশকিল। সেরকমই আকাশটা সেই লেভেলে হয়ে রয়েছে। তো চলো এখানে বেশি ভ্যাট না বকে এখান থেকে বেরোবো, কেননা লেট অনেকটা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, কেননা একটু ভালো ভালো তোমাদের ড্রোন শট দেখাতে হবে তো নাকি। তোমার ড্রোন শটগুলো কেমন লাগছে প্লিজ তোমার কমেন্ট করে জানাও। আর আমার যদি বার্থডেতে আমাকে যদি গিফট করতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গুরু, করে দাও তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখানে আর বেশি ভ্যাট বকবো না, এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটাবে। তো গুরু সেই জায়গা যেখান থেকে আমি ভিডিওটা বাইরে বেরিয়ে যেখানে যাই না কেন এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আর সামনে আকাশটা শুধু দেখো অবস্থাটা কি হয়ে রয়েছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, সেটা তোমরা গোপ্রোতে বুঝতে পারছো কিনা আমি জানি না, তো তোমরা কমেন্ট করে জানাও। আর এখান থেকে যে আমরা একটা প্ল্যান তো নিয়েছি, ঘড়িতে সময় হয়েছে 5:15, আর প্ল্যানিং নিয়েছি আমরা আপাতত এখন এখান থেকে যে যাবো আমরা মোটামুটি খাইবাড়ি বলে একটা জায়গা। গুগল ম্যাপ এখনও সেট করিনি, গাড়িতে ফিউল আপও নেই, গাড়িতে ফিউলটা তুলতে হবে। তো ফিউল আমি এখান থেকে এক জায়গা থেকেই তুলি, গাড়িতে ফিউল আপটা করবো। প্লাস এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে আমাদের যেতে, যে জায়গাটা আমরা চুজ করেছি। তো দেখা যাক কি হয় না হয়, যদি বৃষ্টি জোরে চলে আসে বা কিছু হয় তখন আমাদের আবার প্ল্যানিং অন্য কিছু করে নিতে হবে। ভগবান একটা রিকোয়েস্ট করছি, মনসুন রাইডে এনজয় করতে বেরিয়েছি, কিন্তু তো যেই জায়গাটা যাওয়ার জন্য আমরা বেরিয়েছি সেই জায়গাটা যেন পৌঁছে যেতে পারি, আর কিছু না। তো এখানে হালকা ফুলকা পড়ে গেছে জাম, আর পেছনে একটা রয়েছে অ্যাম্বুলেন্সটাকে আগে ছেড়ে দেওয়াটা দরকার। জানি না এবার এরা কী করবে না করবে। পুরো সামনে ওয়েদারটা শুধু একবার দেখো, পুরো কালো হয়ে রয়েছে। যে কি ওয়েদার হয়ে রয়েছে তোমাদের বলে বোঝানোর মতো নয়। মনে হচ্ছে বর্ষ বৃষ্টি আসতে চলেছে। একটা এই না হলে মজা, একটা মনসুন রাইডের মজা এরমভাবে উপভোগ করার জন্যই বেরিয়েছিলাম, যাতে বৃষ্টিটা আসুক। কিন্তু ফোনটা ভিজলে হবে না, আমার ফোনটা গোপ্রোটা ভিজলে হবে না। মনসুন রাইড এনজয় করব, কিন্তু দুটো জিনিস ভেজালে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, কেননা আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়, আইফোন নয়, যেই কারণে আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়। তো চলো এরকম মজা করতে করতে সামনের দিকে এগোই, বৃষ্টি ছড়ে হালকা হালকা। তো গুরু মনসুন রাইড মজা করতে করতে প্রায় ভালো জোরে বৃষ্টি চলে এসেছিলো, সেটা তোমরা দেখতেই পেয়েছো। ক্যামেরা সব ভিজে গিয়েছিলো কোনো রকমের দাঁড়িয়ে
একটু মুছে মাছে, বৃষ্টিটা কমেছে, আবার পড়ে গেছে একটা জ্যামের মধ্যে, যেটা হেস্টিংসের এখানে জ্যামটা রয়েছে। জ্যামটা এখানে বেশ অনেকটাই দেখাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতে হবে। ওরা বাইকাররা এরকম সাইড ফাইড দিয়েও যেতে পারি, কিন্তু বেশিক্ষণ নয়। যদি সামনে জাম হয়ে যায় তখন আমাদের দাঁড়িয়ে পড়তেই হবে। তো এই হচ্ছে সামনে যে পালসারটা গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই যে আমাদের সাথে যাচ্ছে। ও ভাইও আবার ট্রাইপড নিয়ে ব্লগ বানাতে যাচ্ছে। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো হাতে। কি ভাই কি করছিস ফোনটাকে নিয়ে? হ্যাঁ অনেকটা জ্যাম ফেস করতে করতে ফাইনালি এখন একটু ফাঁকা রাস্তা, বলতে ফাঁকা রাস্তা পাইনি। মা ফ্লাইওভারটাও পুরো জাম হয়েছিল। আর আমার বাঁদিকে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এই সাইডে রয়েছে সায়েন্স সিটি। বেশ জায়গা, এবারে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে রয়েছে, তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো। কখনো মেঘ তো কখনো বৃষ্টি তো চলেই আসছে, সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কিছু সেটা বলার নেই। তো মোটামুটি যতটা চেষ্টা করছি, গুগল ম্যাপ এখনও বলছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে আমাদের যে ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি, সেই রেস্টুরেন্টে গিয়ে এখনও 1 ঘন্টা 6 মিনিট লাগবে যেতে। যদি সানসেটটা তো দেখতে পাবো না, রোদ তো উঠছে না। এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, ও কি সুন্দর না লাগে এটা। রাত্রিবেলা লাইটটা জ্বললে আরও বেশি সুন্দর লাগে আইটিসি রয়্যাল বেঙ্গলটা। কবে আসতে পারবো আমি জানি না এই জায়গায়, যাই না, ছাড়ো এসব কথা ভেবেও লাভ নেই যে কবে আসতে পারবো না পারবো। ও কি লাগছে দেখো জায়গাটা, শুধু বিল্ডিংগুলো দেখতেই আলাদা লাগছে। আমাদের নিউ টাউনের এদিকে জায়গাগুলো এত সুন্দরই লাগে দেখতে, কেন জানি না। পার্ট বাই পার্ট সব হয়ে রয়েছে, হেভি লাগছে দেখতে, হেভি। কি লাগছে গুরু, দেখো শুধু চার পায়ে খাড়ানো, মাঝখানে বিশ্ববাংলার গেট। ফুটেজটা দেখো শুধু লাগছে কি, একটা ওখান থেকে প্লেন যাচ্ছে আর এই দিক থেকে বিশ্ববাংলা। দারুণ লাগছে, দারুণ দারুণ। ওহো অনেক দিন পর এসছে এখানে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাঁড়াই একটু। তো গুরু এইখানে যে দাঁড়াবো, তো সেটা কোনো প্ল্যানিং এর মধ্যেই ছিল না। বিশ্ববাংলা গেটটা দেখে এতটাই ভালো লাগলো যে সেই কারণে দাঁড়িয়ে পড়লাম। আর তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমাদের যেখানে যাবার কথা ছিল ভাইবাড়ি, তো সেখানের দিকেই যাচ্ছি। যেহেতু বেরিয়েছি বাড়ি থেকে, সন্ধে হয়ে গেছে, ওই জায়গাটা গিয়ে সেরকম কিছু হবে না। বাড়ি থেকে মাথায় নিয়ে বেরিয়েছিলাম যে খাইবাড়ি যাব, তো সেই কারণে সবাই বললো যে চলো ওখানেই যাওয়া যাক। তো এখন পড়ে গেছে একটা সিগনাল, বিশ্ববাংলা গেটের নিচে ঠিক দাঁড়িয়ে রয়েছে, এই দেখছো পুরো বিশ্ববাংলা, আর এর নিচটায় ঠিক দাঁড়িয়ে রয়েছে। এবার ভাবো তো, চার পায়ে দাঁড়িয়ে আছে গোল একটা বড় রেস্টুরেন্ট, কতটা সুন্দর না জিনিসটা দেখে লাগে। দেখো রাস্তা কিন্তু খালি, জোরে গাড়ি চালাতেই পারি, কিন্তু একটাই কারণে জোরে গাড়ি চালাচ্ছি না, কারণ এখানে রাস্তাঘাট আমরা জানি না, আমরা এখানে নতুন। যদি এখন ফট করে কোনো কারণে বড় বাম্পার চলে আসে বা কোনো কাটাকুটি চলে আসে, এখানে প্রবলেম হয়ে যাবে। সেই জন্য ফিল করতে করতে, রাস্তাটা পুরো ফিল করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি, যাতে কোনো প্রবলেম না হয়। আর তোমরা যারা রাইড করছো বা রাইড করবে ভাবছো, তাদেরকেও আমি একটা কথাই বলবো, পুরো সেফলিভাবে রাইড করো, এটুকুই বলার। আর থেকে এর থেকে বেশি কিছু না, তোমাদের প্রতিটা ভিডিওতে এই কথাগুলোই বলি। একটু দিনের আলো যদি আসতে পারতাম তাহলে ভালো হতো। যাই হোক, আমার যে বন্ধু বান্ধব আছে যাদেরকে নিয়ে এসেছি, তাদের সময় ওঠেনি, প্লাস আমাদের ওয়েদারও আমাদের সাথে দুশ্মনি করে দিয়েছে মানে কখনো বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে অনেকটাই লেট হয়ে গেছে। এখনও 25 মিনিট টাইম লাগবে, যেটা ডেস্টিনেশান আছে আমাদের খাইবাড়ি বলে এরকম কিছু একটা, জানি না সামথিং, নামটাও ঠিকঠাকভাবে বলতে পারছি না।
গুগল ম্যাপে জাস্ট দেখেছিলাম। আর এই যে জায়গাটা যাচ্ছি আমরা এখন, যে আমি যাচ্ছি আমরা এই জায়গাটাতে, এর আমার সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করে বলেছিল দাদা ওই জায়গাটা ঘুরে এসে দেখো, তাহলে তোমার খুব ভালো লাগবে, ওখানে ড্রোন শটটা তুমি ভালোভাবে নিতে পারবে। তো এখন হয়তো ড্রোন শট আমি নিতে পারবো না, যদি নাইটের কোনো লাইটিং ভালো থাকে তো অবশ্যই চেষ্টা করবো সেখান থেকে কিছু ড্রোন ফুটেজ নেওয়ার। আর তোমরা বিশ্ববাংলা গেটে তো ড্রোন ফুটেজটা তোমাদেরকে দেখালাম, ও ড্রোন ফুটেজটা নিয়ে সত্যি কথা বলতে আমিও খুব খুশি। ওখানে যে রাত্রিবেলা যে নাইটিংটা এত সুন্দর লাগছিল, প্লাস মেঘটাও হালকা হালকা ছিল, হেভি লেগেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। তো চলো এখনও 24 মিনিট রাস্তাটা আমরা কভার করি, 11 কিলোমিটার রাস্তা বাকি আছে। এরকমই রাস্তা এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোই। ওগুলো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার গুটগুট করছে জায়গাটা, এই জায়গাটা পুরো একবার শুধু দেখো, একদম পুরো নিলিবিলি জায়গা, সেরকম কোনো গাড়ি ঘোড়া বাদে আর কিচ্ছু নেই। মানে যেখানে আসবো বলেছিলাম একটু দিনের আলো থাকলে খুব ভালো হতো, তো ব্যাড লাক কি করা যাবে সেখানে। তো আমার সাথে যারা এসছে তাদের একবার রিভিউটা নেবো কেমন লাগছে। ভালো, শুধু একটু আলো থাকলে ভালো হতো। হ্যাঁ কি করা যাবে, আর আলো কমে গেছে। আর এই ভাই দুটো এসছে আমার সাথে। ভাই হেলমেট ফেলমেট কি খুলবি না নাকি? না আর কি করবো, এখানে ওয়েদার শেষ হয়ে গেছে। আর ভালো লাগছে, কি হয়েছে বলতে কি ভালো লাগছে বল। তোর অন্ধকার হয়ে গেছে, একটা বড় ফ্ল্যাশ লাইট নিয়ে তুমি ব্লগ করা বন্ধ করলে তুই যে তোর ফোনটা দিয়ে ব্লগ বানাচ্ছিলি সেটা বন্ধ হলো কেন? ব্যাটারি কি শেষ না মেমোরি ফুল, কোনটা? ব্যাটারি লো হয়ে গেছে। ব্যাটারি লো হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসছি, এখন সামনের দিকে পুরোটা যাব, দেখবো ওখানে যে কি আছে না আছে, দেখে এখান থেকে তারপরে বেরোবো। তো চলো আবার সামনের দিকে এগোই। দেখো শুধু কোন কোন জায়গা দিয়ে যেতে হচ্ছে, সামনে এইখানটা আবার পুরো ঢাল, গড়িয়ে গেলে হ্যাঁ হ্যাঁ কি জানি, ম্যাপ যা দেখাচ্ছে সেই হিসেবে যাচ্ছি। তো গুরু তোমরা গুগল ম্যাপ ধরে যারা আসবে তো তাদেরকে একটা কথা বলতে চাই, যে সরু রাস্তাটার মধ্যে ঢুকেছিলাম যেখানে কিছু ছিল না, রাস্তাটা পুরো এরকম পুরো হেলেছিল, তো সেই রাস্তাটার মধ্যে প্লিজ যেও না। মেন একজনকে ওখানে দাঁড়িয়েছিল, যে একজনকে জিজ্ঞাসা করলাম, মানে উনি বললো যে এটা খৌড়ি বাড়ি, এটা খড়িবাড়ি নয়, এটা খৌড়ি বাড়ি, যেটা ক্যাফে আছে এখানে বড়। তো এই মেন রোড থেকে হাফ কিলোমিটার গিয়েই বাঁ হাতে ক্যাফেটা, যেটার জন্য সবাই এখানে আসে। তো চলো দেখা যাক কি হয় না হয়। খৌড়ি বাড়ি থেকে গেলাম, বেশ একটা জিনিস তোমাদের কাছে বলতে চাই যে সরি কেননা তোমাদেরকে এখানে এসে ভালোভাবে ভিউ আমি কিছু দেখাতে পারলাম না। এখানে একটা জায়গা যেটা গেছিলাম বেশ ভালো জায়গা, নিলিবিলি জায়গা, প্রচুর চায়ের দোকান রয়েছে। তোমরা একটা কথা ভাবো, এই যে আমরা বাইকার যারা 320 টাকা গাড়িতে আমি তেল তুলেছিলাম, মোটামুটি 46 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে এসে 20 টাকা শুধু চা খেয়েছি, তার বাদে আর কিছু নয়। আর খৌড়ি বাড়ি হচ্ছে মেন ক্যাফে যেটা, সেটা হচ্ছে এইটা বেশ ভালো। এটা যে ভেরি, এখানে এইটা পুরোটাই তো ভেরির মধ্যেই মাঝখান থেকে রাস্তা, যেটা আমি যতদূর দেখতে পেলাম। তো সেইটা মেন ক্যাফে হচ্ছে ওইটা। তো ক্যাফের মধ্যে ঢুকিনি, নর্মাল একটা চায়ের দোকান থেকে চা খেলাম। আর এখন যাচ্ছি আমরা আবার বাড়ির দিকে, কেননা বাড়ি যেতে আমাদের মোটামুটি সময় অনেকক্ষণই লেগে যাবে। গুগল ম্যাপ আমাদের তো বলছে 1 ঘন্টা 16 মিনিট লাগবে, কিন্তু 1 ঘন্টা 16 মিনিটেরও বেশি লাগবে, অনেকটাই রাস্তা। প্লাস এখানে যে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা, কেননা এখানে দুদিকে এরকম ফেরি রয়েছে, মানে মেন জলের জায়গা রয়েছে, মাঝখানে ফাঁকা জায়গা, ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে রয়েছে। সেই কারণে ফুলাতা করে নিয়েছি, হাফাতা ছিল, হাফাতা করে পুরো রাস্তাটা এসেছিলাম, যাওয়ার সময় ফুলাতা করে নিতে হয়েছে। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, গাড়িটা আমি চালাচ্ছি সেই কারণে। তো চলো এখান থেকে এবার বাড়ির দিকে যাব। 1 ঘন্টা 15 মিনিট রাস্তা দেখাচ্ছে, এই রাস্তাটা যত তাড়াতাড়ি কভার করে নিতে পারবো তত তাড়াতাড়িই ভালো। এই গুগল ম্যাপের ভরসায় থাকলে মানুষকে ফাঁসতে হবে। আমাদের কত ঘুরিয়ে নিয়ে এলো, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তখন 8টা 45, এখন বাজে হচ্ছে 10টা 7। আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে এখন এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছ 10টা 7 হয়ে গেছে। তো আমাদের 10টা অবধি লাস্ট টাইম থাকে টু হুইলারে। তো আমাদের মা ফ্লাইওভার উঠতে দিয়ে দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ যে স্যারটাকে উঠতে দিয়ে দিল। ঠিক আছে, এর জন্য হলো, পুরো হয়েছে এর জন্যে, যা হয়েছে এর জন্য সব কিছু। এই যে দেখতে পাচ্ছ এই মালটার জন্যই হয়েছে। তো আমাদের এই নাইটের ভিউ আইটিসি রয়্যাল বেঙ্গলের, আশা করছি দেখে বুঝতেই পারছো হেভি লাগছে। তোমাদেরকে বলেছিলাম যে এখানে ড্রোন শটটা তোমাদের দেখাবো, নাইটও তোমাদেরকে দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আর যেখানে গেছিলাম সেখানেরও ড্রোন শট দেখাতে পারলাম না। একদিন আবার যাবো, আমার জায়গাটা খুব ভালো লেগেছে, দিনের বেলা দিনের আলোতে আবার যাব, তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো জায়গাটা। তো প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, একটু লেট হয়ে গেছিলো সেই কারণে তোমাদের দেখাতে পারিনি। রাস্তাটা হাজার একটা সিগনাল, তারপরে
একটা এয়ারপোর্টের সামনে চলে গেছিলাম, সেখানে পুলিশের হাত থেকেও বেঁচে গেলাম, পুলিশরা ছেড়ে দিয়েছিল। সেই সবগুলো ক্যামেরা অন করতে দেয়নি, কেননা বলেই দিয়েছিল যে ক্যামেরা অন করবে না বা এখানে কোনো ক্যামেরা চালাবে না, তো সেই কারণে তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, আমি আমার জায়গায় ঢুকে গেছি, আর কোনো প্রবলেম নয়। এবার এখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকেই যাব। আমার কিছু দাদারা আছে যেগুলো আমাদেরকে ডাকছে, আমার আবার বার্থডে সেলিব্রেট করবে, কিছু হয়তো প্ল্যানিং করেছে ওরা, সেটা জানি না। আমাকে বললো ঝট করে আয়, তো এর একটু কাজ আছে, তো কী কাজ আছে না আছে সেটাও তোমাদেরকে দেখাবো। প্লাস তো আমি তো আছি তার সাথে, তো ভিডিওর মধ্যে জুড়ে থাকো, তাহলেই হবে, আর কিছু নয়। তো চলো আমরা দিকে আবার এগোতে থাকি। এদিকে তাকা ভাই, ও নিবে না ওইগুলো, দাদা কেকটা খাইয়ে দাও, মাথায় নয়, তারপরে দাদা আমি সামনে দাঁড়াচ্ছি না, দেখতে পাওয়া যাচ্ছে না তো, তবে তো ভিডিওটা উঠবে। এবার তো মনে হচ্ছে নাকি ওই যে বাকি আছে ওটা খেয়ে নে তুই, ঠান্ডা লাগে নাকি খানে মন ঢুকে বড়বড় করছে তো, এটা কাটি দাও, কাটি কিছু আছে, জামাই নয়, আরে জামাটা কেচে দেবে, কিছু করার নেই, যা কালকে কেচে দেবে। আমার যখন ভূত করেছিলি মনে নেই, আমার তো মাথায় বন্ধ, টাকে বন্ধ দিয়ে দিয়েছিলি। তোমরা তো দেখতেই পেলে যে বার্থডে সেলিব্রেটের কথাটা বলছিলাম, সেই বার্থডে সেলিব্রেট হয়ে গেল, দাদাদের কাছ থেকে এটা কথা বললাম। তো সব কিছু করে এখন স্প্রেটে যে মাখিয়েছিল পুরো মাথা মাথা ভেজে, আর খুব জোর পেয়ে গেছে খিদে, তো তাই জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি প্লাস 4 জন মিলে বেরিয়েছিলাম। এই হচ্ছে ভাই, আচ্ছা লম্বু ভাই আমাদের, এটা সব থেকে লম্বা, একদিন হাইটটা মাপাবো, আর এই হচ্ছে অয়ন্তিকা। তো এবার বিরিয়ানিটা খাবো। তো তোমাদের একটাই কথা বলতে চাই, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে, ততক্ষণের জন্য চলো টাটা।